নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আগের দিন দেওঘরের প্রথম যে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে শেষ করেছিলাম কি দেওঘরে পৌঁছানোর পর মন্দির ভ্রমণ করে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে চা কফি খেয়ে সকালের টিফিন খেয়ে তো সেখান দিয়ে অটোওয়ালার সাথে কথা বলে নিলাম। এবার বেরোবো কিছু সাইট সিনে। তো সাইট সিনে কী কী করছি, কোথায় যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব অল্প অল্প করে, অল্প অল্প, যাতে টাইমিংটা বেশি না হয়, তোমাদের দেখতে বিরক্ত না লাগে, আর আমারও তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগে। তো প্রথম দিন যেই জায়গাগুলো গেছিলাম সেটা হচ্ছে বাসুকীনাথ ধাম, ত্রিকুট পাহাড়, তপবন, তারপর বালানন্দ স্বামীজির আশ্রম, নলক্ষা মন্দির। তো এগুলো আমি প্রত্যেক কটা এক একটা পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটি। আর আমরা দেখো টিফিন পুরো রেডি হয়ে গেছি। ছেলে বোন এখানে রেডি। ওখানে প্রচুর ঠান্ডা। ছেলে তো ওখানে একদম খুব আনন্দ করছে। ওখানে ডগি ছিল, তার সাথেই খেলছিল। হাজব্যান্ডও রেডি, হোটেলের সাথে একটু কথাবার্তা বলে দিল সার্ভিসিংয়ের জন্য। এবার আমরা অটো চেপে বেরিয়ে পড়বো বাসুকীনাথ ধামের উদ্দেশ্যে। কথিত আছে যদি দেওঘরে বাবা ধামে দর্শন করো তো বাসুকীনাথ দর্শন না করলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা আগের দিন বাবা দর্শন পাইনি, মন্দির দর্শন করেই পরের দিন ভোরবেলা, যেহেতু ওদের বলেছিল কি একটা অনুষ্ঠান আছে, খুব ভিড় হবে, তাই আমরা দিনটাকে নষ্ট না করে প্রথমে বাসুকীনাথ দর্শন করে নিলাম। মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরের দুপাশে মেলার মতো সব দোকানপাট দেখতে দেখতে একজন পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নিলাম। তাকে নিয়েই আমরা মন্দিরে পুজো দেব, মানে সেই আমাদের পুজোটা দিয়ে দেবে। তো পুরোহিত মশাই যেভাবে বলছেন সেইভাবেই মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি। গিয়ে প্রথমে ওখানে সুন্দর একটা চাপ কলের ব্যবস্থা আছে, সেখানে হাত পা ধুয়ে নিলাম, যেহেতু বাইরে দিয়ে এসেছি। আর অটোতেই জুতোটা খুলে এসেছিলাম, কারণ মন্দিরে এসে জুতো খুলবো আবার মানে ঝামেলা, তাই অটোতেই খুলে এসে এখানে সবাই মিলে হাত পাটা ধুয়ে নিচ্ছি। হাত পা ধুয়ে নিয়ে পূজার সামগ্রীর জন্য এখানে খুব সুন্দর করে বাবার পুজোয় যা যা লাগে, ধুতরা ফুল থেকে শুরু করে আকন্দ ফুল, তারপর ধুতরা কাটা, যা যা একটা পদ্ম ফুল, শাপলা ফুল, যা যা আছে নিয়ে গঙ্গার জল নিয়ে চলে আসলাম মন্দিরের ভেতর। এবার এখানে বেশ ভিড় ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা যখন ঢুকেছিলাম জিনিসটা বেশ ফাঁকা ছিল। মানে বাবা চাইছিলেন যে ফাঁকায় ফাঁকায় আমরা পুজোটা দিই, কারণ বাসুকীনাথ ধামেও কিন্তু বেশ ভিড় হয়। কারণ আমরা পুজো দিয়ে বেরোনোর পরেই দেখেছিলাম লাইন পড়ে গেছিলো। তো ওখানে সামান্য একটু লাইন। তো পুরোহিত মশাই এখানেই আমাদের অঞ্জলিটা দিয়ে নিলেন, মানে ওনাদের যেরকম পূজা করার পদ্ধতি সেইভাবেই পূজাটা করালেন আমাদের। তারপর পূজা করানোর পর আমরা মন্দিরে প্রবেশ করছি আস্তে আস্তে। হাতে ফুল, গঙ্গার জল নিয়ে বাবার মাথায় দেব। মন্দির প্রাঙ্গণে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভেতরটা আমি তুলতে পারিনি, তাই গেটের সামনেই আমাকে ক্যামেরাটা অফ করে দিতে হয়েছিল। তার জন্য আমি বন্ধুদের দুঃখিত যে আমি বাসুকীনাথ বাবার দর্শন করাতে পারলাম না। তো একদম গুহার মতো, যেহেতু ক্যামেরাটা খুব অ্যালাউ নয়, তো বাবার দর্শন করে বেরিয়ে নন্দীভৃঙ্গির কানে নিজেদের মনো ইচ্ছা বলে, নন্দীভৃঙ্গির কানে বললে বাবা পর্যন্ত পৌঁছায়। তো মিঠি ছেলে সবাই মিলে খুব করে প্রে করলো, কি প্রে করলো ওরাই জানে। তো মন্দিরটা এবার তোমাদের একটু ঘুরে দেখাবো। আমরা মা সতী মাকেও দর্শন করে নিলাম এবং বাসুকীনাথ দর্শন করে নিলাম। এবার দর্শন করে এখানে যেরকম বাবাধামে দেখিয়েছিলাম আশেপাশে মন্দিরের সাথে সংলগ্ন বিভিন্ন মায়ের দেবদেবীর মন্দির, সেমভাবে একই স্ট্রাকচারে এখানেও সেই তারামা, ছিন্নমস্তা, ভৈরব দেবের সব মূর্তি রয়েছে। আমি মূর্তিগুলো একে একে তোমাদের সাথে দেখাচ্ছি। কালকে মন্দির বন্ধ ছিল, তাই মন্দির মায়ের মূর্তি দর্শন করাতে পারিনি। তো এখানে মন্দির খোলা, তো বললাম বন্ধুদের সাথে চলো শেয়ার করা যাক। প্রথমেই মা তারা দেখে কি ভালো লাগছে, পুরো একদম পাথরের তো ওরা নমস্কার করছে, আমি ওদের পড়ার পর নমস্কার করে নিয়েছি আর কি। বিভিন্ন দেবদেবীর মূর্তি দর্শন করার পর এখানে একজন ধাগা বেঁধে দিচ্ছে। তো পুরোহিত মশাই যে পুজো করেছে সেই ধাগা বেঁধে নিলাম। এখানেও দেখেছো বাবাধামের মতো যেরকম মা বাবা আর মাকে বেঁধে রাখা হয়েছিল সেই ধাগা দিয়ে সেমভাবে বাঁধা। এই জিনিসটা দেখতে কি অপূর্ব লাগে না, তাই একটু ক্যামেরায় বন্দি করে নিলাম।
এরকমভাবে এটা একটা থাকার মানে বাইরে থেকে যারা আসছে তাদের থাকার একটা ব্যবস্থা রয়েছে। আর এগুলো হচ্ছে পরপর রয়েছে মন্দির। তো ছেলে মেয়ে সবাই মিলে পুজো দিয়ে খুব ভালো লাগলো। তোমাদেরও বলবো একবার অবশ্যই ঘুরে যেও, যারা যারা ঘোরোনি, আর যারা যারা ঘুরেছো তারা জানো। তো ছেলেকে বললাম ক্যামেরাটা ধর, আমারও হাতে বাজছে একটুখানি ক্যাপচার করে নে, কেন আমি তো ক্যামেরার সামনে আসতেই পারি না, অল টাইম আমিই ক্যামেরা করি। তো এখানে ধাগা বাঁধার পর আমাদের পূজা সম্পন্ন হলো। পুরোহিত মশাইকে দক্ষিণা দিয়ে আমরা কিছুটা একটু সেলফি টেলফি তোলার নিয়ে একটু ঘোরাঘুরি করে মন্দির থেকে বেরিয়ে পরবর্তী স্থানে আমরা যাব। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এখানে দেখো, এবার মন্দিরটাকে, ছেলেকে বলছে একবার মন্দিরটাকে দেখিয়ে দে, যে কি সুন্দর বাবা আর মাকে এরকম ধাগা দিয়ে বেঁধে রাখা হয়েছে। যাদের মানসিক পূর্ণ হয় তো তারা সেভাবে পুজো দিয়ে এরকম ধাগা বেঁধে দেয়। আর এখানে বেশ কিছু সেলফি টেলফি তুলে নিয়ে পরিবারের সাথে পরবর্তী স্থানে চলে যাব। বাইরে আমাদের অটো অপেক্ষা করছে। তো হয়ে গেল সেলফি তোলা। এখানে তোমাদের আরেকটা জায়গা দেখাবো। এখানে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ঘন্টাগুলো। ওখানে কয়েকজনকে আমি জিজ্ঞাসা করলাম, তারা বলল যে ঘন্টাগুলো হচ্ছে যাদের মানসিক পূর্ণ হয় তারা এখানে এসে একটা করে ঘন্টা বেঁধে যায়, যার যেরকমভাবে মানে ইচ্ছা। তো জায়গাটা বেশ ভালো লাগলো, তাই একটুখানি তুলে নিলাম ক্যামেরাবন্দি করে। আর এখানে বাবার মূর্তির সামনে ছবি তুলে চলে গেলাম পরবর্তী গন্তব্যে, ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। সেই ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।